আমার ভাইজানেরা সোনা মানিকেরা নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যেই দিনে বলেছিলেন আমার রাসূলুল্লাহ আমার কাছে তিনটে জিনিস প্রিয় হযরত আবু বকর দাঁড়িয়ে পড়লেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকরের কাছে তিনটে জিনিস আমারও প্রিয় আল্লাহ নবীর মদিনার মসজিদে সাহাবীরা দাঁড়ানো নবী আমার বললেন ও বাবাজি আবু বকর তাড়াতাড়ি বলো তোমার কাছে তিনটে কি প্রিয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বরে জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এক নম্বর প্রিয় হলো আল্লাহু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ আল্লাহর নবীকে বেশি বেশি দেখা আমি আবু বকরের কাছে বেশি প্রিয় রাসূলুল্লাহ সব সময় আপনাকে দেখতে আমার ভালো লাগে ওমর ফারুক বলছে এমন একটা কথা বলেছে এর উপরে আর কোনো কথা হয় না সুবহানাল্লাহ বলে জীবনে তো আবু বকরকে হারানোই গেল না সুবহানাল্লাহ বলে আবু বকরকে কেউ হারাতেই হযরত আবু বকর সিদ্দিক দ্বিতীয় নম্বরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার অর্থ সম্পদ মাল এগুলো আল্লাহর রাস্তায় খরচ করা আল্লাহ নবী শুনলেন নবী আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে তিন নম্বর প্রিয় হলো আমার একটা মেয়ে আছে এই মেয়েটা আল্লাহর নবীর সঙ্গে বিয়ে দেওয়া জোরে বলে না সুবহানাল্লাহ আবু বকরের এক নম্বর প্রিয় হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ নবীর চেহারা দেখা একেই তো আল্লাহ আবু বকরের উপরে খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ বলে এই কথাই তো আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহ বলছে জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতি একটা রেশমি কাপড় নেই আর ওই কাপড়ের উপরে আমার আবু বকরের মেয়ে আয়েশার একটা ছবি তুলে নে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছবি তুলে নে আর আমার হাবিবকে গিয়ে দেখা না আজকে আমার হাবিবের বিয়ের ঘটক আমি আল্লাহ হব সুবহানাল্লাহ বলেন আমার আবু বকরের মেয়ের সঙ্গে আমার হাবিবের বিয়ে হবে আমার আবু বকরের যখন সবথেকে প্রিয় নবী দেখা আমি আবু বকরের আরশু ফিরিয়ে দিতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা সোনা মানিকেরা নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে বসা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে এলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামের জবাব দিলেন হযরত জিবরাইল বসলেন কাপড়টা খুলে দেখালো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মেয়েটাকে আপনি চেনেন আল্লাহ নবী বলেছিলেন ভাই আখি জিবরাইল আমি চিনতে পারছি না হযরত জিবরাইল সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আরেকবার দেখুন আল্লাহ নবী আবারও দেখলেন কয়েকবার দেখার পরে নবী আমার জবাব দিয়েছিলেন ও জিবরাইল সালাম এবারে আমি চিনতে পেরেছি এটা মনে হয় আবু বকরের মেয়ে আমি রাসূলুল্লাহ দেখেছি এই মেয়েটা আমার আবু বকরের বাড়ির সম্মুখে বসে আর ধুলায় বসে খেলা করছিল জোরে বলে না একটু সুবহানাল্লাহ আল্লাহ জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ এই মেয়েটার সঙ্গে বিয়ে হবে আপনার আর নবী তো কি একটা কথা হলো এই ছোট মেয়ে হচ্ছে দায়িত্ব আল্লাহ নিয়েছে ঘটক তো আল্লাহ সুবহানাল্লাহ বলে
ঘটক তো আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটা যখন আপনার সংসার করতে যাবে এর বয়স তখন 9 বছর হবে, আর 9 বছরের আয়েশাকে আল্লাহ 16 বছরের মতো করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার সংসারে কোনো সংসার করতে অসুবিধা হবে না। আর আল্লাহ যখন ঘটক, আমার নবী আর না বলবে নাকি? وما بيننا شنا بنيكنا أما جاءت حضرت عائشة صديقة رضي الله تعالى عنها شك الله نبي شدي شنا হয়ে গেল, বিবাহ হয়ে গিয়েছে। মামা ছোট মানুষ হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে রইলেন। বাবা ও আমার মেয়েরা, আম্মা জান আয়েশার বয়স যখন 9 বছর, আম্মা জান আয়েশা আল্লাহর নবীর বাড়িতে সংসার করতে যাবে। জোরে বলুন সুবহান। মেয়ে যখন শ্বশুর বাড়ি চলে যায়, আমার মনে হয় মায়ের থেকেও বাপের কষ্টটা বেশি হয়। এই ঠিক না কি ভুল বলেন? আমি বলি যার মেয়ে নেই ওর মতো কপাল ফাটা দুনিয়াতে কেউ না হয়। হ্যাঁ, যার মেয়ে আছে তকদির অনেক বড়। আল্লাহু আকবার। আমারও একটা মেয়ে, খোদার কসম বলছি, মেয়ে যখন বুকে আসে আমার সব কষ্ট দূর হয়ে যায়, আর কোনো কষ্ট করে থাকে না। যেন রাসূল বলেছে, আমি রাসূলুল্লাহ মেয়েদের বাপ, তোমরা যেন মেয়েদের বাপকে গালি দেবে না। সুবহানাল্লাহ বলে রাসূলুল্লাহ এইভাবে আমাদের দেখিয়েছিলেন। মেয়ের পিতা আর আমি রাসূলুল্লাহ জান্নাতে এরকম পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ বলে। ছেলের বাপের জন্য বলা হয়, মেয়েদের বাপের জন্য বলা হয়। আল্লাহ, তো মেয়ে যখন শ্বশুর বাড়ি চলে যায় বাপের কষ্ট হয়, মায়েরও কষ্ট হয়। তো এমন এক শ্বশুর বাড়ি যাচ্ছে, জামাই হচ্ছেন বিশ্বনবী। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা তো ছোট মানুষ, আবু বকরের টেনশন আরো বেশি হচ্ছে, নবী সংসার করতে পারবে না, আবার যদি বেয়াদবি করে ফেলে আমার নবীর সঙ্গে। আহা, কিন্তু আম্মা জান কি করে জানেন? সুবহানাল্লাহ বলে ভাই, একটু সুন্দর কথা শোনো। তো আম্মা আয়েশা একটা ব্যাগের মধ্যে ছোটবেলার খেলনা টেলনা সব গুছিয়ে নিয়ে ব্যাগটা ধরে বসে আছে, শ্বশুর বাড়ি যাবে। সুবহানাল্লাহ বলে। ছোটবেলার খেলনাগুলো আম্মা জান সব গুছিয়ে নিয়ে বসে। আচ্ছা, এখন বাপের টেনশন কমবে না বাবা। আবু বকর সিদ্দিক বাজার থেকে এলে, আম্মা জান আয়েশার আব্বা বলছে, জানো আপনার মেয়ে আয়েশা একটু নবীর বাড়িতে সংসারে যাবে, ওর ব্যাগে কি দেখেন? ব্যাগ কাউকে দেখায় না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবীর বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাছে গিয়ে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা গায়ে হাত বুলালেন। ও মা আয়েশা, তোমার ব্যাগের ভিতরে কি মা, আমাকে একটু দেখাবে মা? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আব্বা জান আমার ব্যাগের ভিতরে কি আছে আমি আয়েশা দেখাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন আবু বকর, দেখাও মা কি আছে দেখাও। খুব আদর করছে। আব্বা আমি দেখাতে পারি, তবে কাউকে বললে হবে না। সুবহানাল্লাহ বলে। এই ব্যাগে যে কি আছে কাউকে বললে হবে না। ঠিক আছে, কাউকে বলবো না মা, দেখাও। ও আমার মেয়েরা, সোনা মানিকেরা, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মা আমার ব্যাগটা খুলে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক ব্যাগের ভিতরে তাকিয়ে দেখে আমার আয়েশার খেলনাগুলো রয়েছে। আব্বা আবু বকর বললেন, মা আয়েশা রে,
আল্লাহ নবী বাড়িতে যাচ্ছ মা, সংসার করতে মা, খেলনা নিয়েছো কেন মা, বাড়ি রেখে নিয়ে যাও মা, আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। আম্মা জান আয়েশা জবাব দিয়েছিলেন, আব্বা জান বেয়াদবি মাফ করুন, আল্লাহ নবীর আমি একা বিবি নয়, আল্লাহ নবী আরো বিবি জানেন আর বুবু জানেন আর রয়েছেন আমার। আল্লাহ নবী প্রত্যেক দিন রাত্রিরে আমি আয়েশার ঘরে আল্লাহ নবী সময় দিতে পারবেন না, এক এক রাত্রিরে আল্লাহ নবী এক একজন বুবুদের ঘরে সময় দেবেন। আমি আয়েশা ছোট মানুষ, আল্লাহ নবী যেদিনে আমার ঘরে থাকবেন না ওই রাতটা আমি আয়েশা কি করে পার হবে। শয়তান যদি এসে আমাকে ধোঁকা দেয়, আল্লাহ নবীর বিরুদ্ধে আমি যদি কোন রকমের মন্তব্য করে ফেলি, আমি আয়েশা এই খেলনাগুলো নিয়ে সারা রাত বসে বসে খেলা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেটিরা কার খানা করে শোনো বাবা, আমার নবীর সংসার কত সুন্দর দেখেন। আল্লাহ নবীর ঘরে আম্মা জান হযরত আয়েশা রয়েছেন, ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী ইশরাকের নামাজ পড়ে মদিনার মসজিদে নববী শরীফ থেকে এসে আম্মা জানকের কাছ থেকে বিদায় নিলেন। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমি রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিতে চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। আয়েশা তুমি ঘরে থাকো, ইয়া রাসূল। ঠিক আছে। আল্লাহ রাসূল দাওয়াত দিয়ে আসরের পরে ঘরে ঢুকছেন। আহা কি সুন্দর সংসার দেখেন। ঘরে ঢুকছেন, আল্লাহ রাসূল দূর থেকে খেয়াল করছে আমার আয়েশা মদিনার ছোট ছোট মেয়েদেরকে সঙ্গে করে নিয়ে আর ওই খেলনাগুলো নিয়ে মদিনার মরুভূমি বালুর উপরে বসে আমাদের মা খেলা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজান শুধু বারবার তাকান, আল্লাহ রাসূল যদি এসে পড়ে, আমার নবী যদি দেখে ফেলে, আল্লাহর নবী ফিরে আসছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা খেলনাগুলো ফেলে দিয়ে ছুটে ছুটে গিয়ে ঘরে হুজরা শরীফে চলে গিয়ে মামার বসে পড়লেন। আল্লাহ নবী তো দেখতে পেয়ে গেছে, নবী আমার সফর থেকে ফিরে এসে আম্মা জানের হুজরার সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ নবীকে আল্লাহ নবী সালাম দিলেন। আম্মা জান সালামের জবাব দিলেন, ঘরের দরওয়াজা খুলে দেওয়া হলো। ও নবী আমার দুনিয়ার বাদশা ঘরের ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান ছোট মানুষ, আল্লাহ নবী মুখের মধ্যে টেনে নিলেন। নবী আমার ছোট মাকে আদর করছে না, বলছে আয়েশা তোমার গায়ে বালি কেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী মাফ করুন, আপনি কি দেখে ফেলেছেন নাকি? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলল, আয়েশা আয়েশা আমি দেখেছি তুমি খেলা করছিলে। ইয়া রাসূলুল্লাহ, আমি খেলা করছিলাম, আপনি দেখেছেন। আমি আয়েশা আপনাকে দেখতে পেয়ে ভয় পেয়ে গেছিলাম, ছুটে ছুটে ঘরে চলে এসেছি। আল্লাহ নবী আম্মা জানকে সান্ত্বনা দিচ্ছেন, ও বিবি আয়েশা আমি তোমাকে কোনদিন বকেছি নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। ও
সংসার কত সংসারে কত শান্তি দেখেন। 1 তারিখ আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের ভিতরে রয়েছে। আল্লাহ নবী সফর থেকে ফিরে এসে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা ঘরের দরজার সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ নবী নূরের মধুর জবানে ডাক দিচ্ছেন, ও বিবি আয়েশা, আয়েশাতুল হুমারা আম্মা জান ডাক শুনছেন, জবাব দিচ্ছেন না। সুবহানাল্লাহ। কিছু করবেন আল্লাহ নবী আবার দিলেন, ও বিবি আয়েশা। আম্মা জান আমার চুপ করে আছে, আবার একবার ডাক দিল, বিবি আয়েশা। 3 বার হয়ে গিয়েছে। আম্মা জান এবারে ঘরে দরওয়াজাটা খুলে আল্লাহর নবী কত মুবারক জড়িয়ে ধরেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আয়েশা আপনার ডাক আমি শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা ইচ্ছা করে জবাব দিই না। আল্লাহ নবী চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার ঘরের দরওয়াজার সম্মুখে আয়েশা বলে ডাকে, আপনার নূরের জবানের মধুর ডাক আমি আয়েশা আমাকে বড় মজা লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশাকে মনে মনে করলাম চুপ করে থাকবো, আল্লাহ নবীর নূরের জবানের ডাক আমি আয়েশা শুনবো। ইয়া রাসূলুল্লাহ, কয়েকবার আপনি ডেকেছেন, যদি বেয়াদবি হয়ে যায় ক্ষমা করে দেন। আল্লাহ নবী কত সুন্দর মেকআপ দিচ্ছে দেখেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আম্মা জানের হাত ধরে তুলে বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, তোমার যেমন শুনতে ভালো লাগছিল, আমি রাসূলুল্লাহ আমারও মনে হচ্ছিল আমার আয়েশা একটু চুপ করে থাকুক, আমি কয়েকবার আয়েশা বলে ডাকি, আমাকে ডাকতেও যে বড় মজা লাগছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সংসারে অশান্তি হবে। ও নবী আমার দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ তার উম্মতের ইজ্জত সম্মান কত বানিয়েছে। 1 তারিখে জুমার দিনে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ওয়াজ করছেন। আল্লাহ নবীর কলিজা ছেড়ে সাহাবী হযরত আবু বকর বসে আছেন, হযরত উমর ওসমান আলী বসে আছেন, আব্দুর রহমান ইবনে আউফ বড় বড় সাহাবী কেরামেরা বসা। নবী আমার ওয়াজ করতে করতে জুমার দিনে বললেন, ও আমার সাহাবীরা, বাবার শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার কোন উম্মত যদি আল্লাহর ঘর মসজিদ যদি ঝাড়ু দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ বললাম আল্লাহ ওর জীবনে যত সগীরা গুনাহ রয়েছে সব আল্লাহ মাফ করে দেবে। ও এটা হলো নবীর উম্মতের জন্য নয়, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য খাস। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ওয়াজ করে ফেললেন, বাবা মসজিদ ঝাড়ু দিলেই আল্লাহ
তার জীবনের সাগীরা গুনাহ মাফ। হাদিস শরীফ আর এক জায়গায় এসেছে, কেউ যদি মসজিদের একটা কুটো পরিষ্কার করে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের একটা দ্বার খুলে দেয়। সুবহানাল্লাহ বলবেন। এই সম্মুখে বসে তো আবু বকর, আজকে মসজিদে নববীতে তাহাজ্জুদের আযানের আগে আমি আবু বকরকে ঝাড়ু দেব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের মসজিদগুলোতে অনেক সময় দেখবেন ঝাড়ু পড়ে না, আসে না, আসে না। অনেকে ভদ্রলোক গিয়ে আমার হাত দিয়ে দেখে এত ধুলো, একটু ইমাম সাহেব ঝাড়ু দিল না, এই বলি ভাই বলবেন না, আল্লাহর ঘর মসজিদ, ইমাম সাহেবের হক যতটা আপনারও হক ততটাই, ঠিক কি না? তাহলে আপনি একটু ঝাড়ু দিয়ে দেন, ও তো ইমাম সাহেবের বাপের ঘর, ও তো আল্লাহর ঘর, ঝাড়ু দিলে তো লস নেই। আর আবু বকর সিদ্দিক দেখেন, সুবহানাল্লাহ বলেন, সব সাহাবীরা বসে আছে আর আবু বকর একা একা নিয়ত করে ফেলেছে, যদি গুনাহ মাফ হয় তাহলে আজকে তাহাজ্জুদের আযানের আগে চলে যাব। সুবহানাল্লাহ। মদিনা মসজিদ নববী আমি আবু বকর ঝাড়ু দেব, আমার জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এশা নামাজের পরে হযরত আবু বকর আর ঘুমায় না, অনেক রাত হয়ে গেল, তাহাজ্জুদের আযানের আগে হযরত আবু বকর আস্তে আস্তে উঠে টুক টুক করে মদিনা মসজিদে নববী শরীফের দরজার কাছে গিয়ে হযরত আবু বকর দাঁড়িয়ে পড়লেন। মদিনার মসজিদ নববী অন্ধকার, মদিনার মসজিদ নববীর ভিতরে কি যেন কুট কুট করে আওয়াজ হচ্ছে। ভয় হবে না? হবে না? ভয় হবে না? লাইন যদি না থাকে আর কবরস্থানের পাশে যদি মসজিদ হয়, মুয়াজ্জিন যদি রাত্রি ফজর পড়তে এসে যদি ঘাট ধরে ভটকে দেয়, জিন যদি থাকে, আল্লাহু আকবার। আচ্ছা, আবু বকর খামোশ হয়ে গেলেন, কি আওয়াজ দেখি। হযরত আবু বকর চুপ করে দাঁড়িয়ে রইলেন, আবার চিন্তা করছেন ঢুকবো নাকি। ও আল্লাহ নবীর বড় খলিফা সিদ্দিক আকবর হযরত আবু বকর সাহস করে ফেললেন, আর দেরি করা যাবে না, যদি অন্য কেউ এসে যায় সেও হকদার হয়ে যাবে। হযরত আবু বকর মদিনা মসজিদে নববী শরীফের ভিতরে ঢুকে পড়ে দেখে, আরে দিন ও দুনিয়ার বাদশাহ আল্লাহর নবী নিজে মসজিদ ঝাড়ু দিচ্ছে। হযরত আবু বকর মদিনা মসজিদে নববীর ভিতরে ঢুকে গিয়ে আল্লাহ নবীকে পাঁজা বেঁধে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী মাফ করুন, আমি আবু বকর আপনাকে জড়িয়ে ধরেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওয়াজ করেছেন মসজিদ ঝাড়ু দিয়ে দিলে তার জীবনের সগীরা গুনাহ মাফ হবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে জানিয়েছেন, قد غفر الله لك ما تقدم من ذنبك, আল্লাহ তো আপনার পূর্বের এবং পিছনের সব গুনাহ থেকে পাক করে দিয়েছে, আপনার তো কোনো গুনাহ নাই। নবী গো, আপনি কেন এসে মদিনা মসজিদ নববী ঝাড়ু দিচ্ছেন? জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর প্রশ্ন ঠিকই করেছে, সত্যি নবীদের তো গুনাহ নেই,
ইয়া রাসূলুল্লাহ এই সুযোগটা আমাদের দেন, আমরা ঝাড়ু দিই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই দিনে জবাব দিয়েছিলেন, বাবাজি আবু বকর শুনে রাখো, আমি রাসূলুল্লাহ, আমার কোনো গুনাহ নেই, আমি মাসুম বেগুনাহ, তবে আমি যে ওয়াজ করেছি এর উপরে যদি আমি মুহাম্মাদের আমল যদি না থাকে, আল্লাহ দরবারে আমি জবাব দিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মনে করেন না আমরা একটু উপরে বসি, ভালো খাই, কিছু টাকা নিয়ে বাড়ি যাই, এটা আমাদের জন্য খুব ভালো জিনিস। যদি আমল না থাকে ভাই এসা মার মারবে, যে মারের হামটাই ভাই। আল্লাহ নবী আবু বকর আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন। আল্লাহ নবীকে আবু বকর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে মদিনা মসজিদ নববী ঝাড়ু দিচ্ছিলেন, ওই ঝাড়ুটা কোথায়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঝাড়ু ঝাড়ু। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও মসজিদ রয়েছে আল্লাহ পাকের আসমানের উপরে একটা মসজিদ আছে, ওই মসজিদটার নাম হলো বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। বাবা আবু বকর, দুনিয়া যত মসজিদ ওই কাবার সঙ্গে আল্লাহ যোগ করে দেবে। বাবাজি আবু বকর, এত দামি মসজিদে আমি রাসূলুল্লাহকে ঝাড়ু দিতে পারি? আবু বকর বললেন, নবী গো আপনি কি নিয়ে ঝাড়ু দিচ্ছিলেন? হযরত আবু বকর আল্লাহ নবী বললেন, ও আবু বকর, আমি রাসূলুল্লাহ আমার নূরের হাত দিয়ে ঝাড়ু দিচ্ছিলাম। আমি ঝাঁটা দিই, হাত দিয়ে ঝাড়ু দিচ্ছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নূরুল নবী, আপনার হাতের কত দাম, যে হাত উপরে তুললে আকাশের চাঁদ দু টুকরা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যে হাত তুলে দোয়া চাইলে হাত তুলতে দেরি হয়, আল্লাহ নবীর দোয়া কবুল হতে দেরি হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের হাত মশকের মধ্যে দিতে দেরি হয়, পানি বার হতে দেরি হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের হাত ল্যাংড়া লুলো অসুস্থ মানুষের গায়ে হাত বোনাতে দেরি হয়, ভালো হতে দেরি হয় না। আপনার নূরের হাত একবার দেখি, যে হাত মদিনার মসজিদ নববী ঝাড়ু দিচ্ছিলেন। ও নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বার করে দিলেন। হযরত আবু বকর আল্লাহ নবী নূরের হাতের দিকে তাকিয়ে টুকরে কেঁদে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ, যে হাত রেশমি পশমি কাপড়ের থেকে নরম, আল্লাহ নবী নূরের হাত লাল হয়ে গিয়েছে। হযরত আবু বকর আল্লাহ নবীর হাতটা ধরে টক টক করে চুমা দিচ্ছেন। আল্লাহ নবী বললে, বাবা আবু বকর, আল্লাহর ঘর বড় দামি, ঝাড়ু দেওয়া যায় না। ও সোনা মানিকেরা, তাড়াতাড়ি বলুন, আমার মাহফিলে যারা বসে আছেন, আল্লাহর ওলি হযরত মিসলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির হাতে কারা হাত দিয়েছেন, একটু হাত তোলেন।
আলহামদুলিল্লাহ, নারী তাকবীর। এবার সাক্ষী আপনাদের হুজুরের হাত কেমন ছিল, সুবহানাল্লাহ। তুলোর থেকেও একজন আল্লাহর ওলির হাত যদি এই হয়, তাহলে আমার নবীর হাত কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, সোনামারি ঘেরা আল্লাহ নবী আর আবু বকর কথা হচ্ছে মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে হযরত ওমর উনিও নিয়ত করেছিলেন আবু বকরের আগে গিয়ে মসজিদ নববী ঝাড়ু দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনামারি ঘেরা আল্লাহ নবী আর আবু বকর কথা এই দিকে হযরতে ওমর এসে মদিনার মসজিদে নববীর গেটে দাঁড়িয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর এসে দাঁড়িয়ে বলে, আমার আগে কে মদিনার মসজিদে শব্দ করে? আমার আগে আবার কে এসে গেল? সুবহানাল্লাহ বলে। আমি ওমর যে আগে ঝাড়ু দেব, আহা খেয়াল করে দেখে সর্বনাশ, আবু বকর তো আগে এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আবু বকরের আগে তো বিশ্ব নবী, তিনি এসে হাজির। ছুটে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুটে গিয়ে আমার নবী আর আবু বকরকে দুইজনকে পাঁজা বেঁধে ধরে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জামাই আর দুটো শ্বশুর। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ পাক কি সুন্দর সাজিয়েছে দেখেন। রাসূলুল্লাহ চারজন বিখ্যাত সাহাবী না, আবু বকর, ওমর, উসমান, আলী, এই চারজনের ভিতরে দেখেন দুইজন শ্বশুর আর দুইজন জামাই, ঠিক না? আবু বকর আর ওমর শ্বশুর, আর উসমান আর আলী জামাই। সুবহানাল্লাহ, কি সুন্দর আল্লাহ সাজিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুট গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের মতো একই প্রশ্ন, কদ গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবি, হুজুর আপনি কেন এসেছেন? আপনার তো কোনো গুনাহ নেই। আল্লাহ নবী একই জবাব দিলেন। হযরত আবু বকরকে বললেন, ও ভাই আবু বকর, জীবনে কোনোদিন হারাতে পারলাম না। মসজিদে নববী শরীফে কথা হচ্ছে বাবা। আল্লাহ নবী 1 তারিখে মদিনা মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজে গেলেন। হযরত ওমর কত রাগী মানুষ, ওমরের দিল কত আবার নরম ছিল দেখেন। আল্লাহ নবীর উপরে আল্লাহ তাহাজ্জুদের নামাজ ফরজ করলেন। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে একা একা নামাজে দাঁড়িয়েছেন। ভুল হয়ে যাচ্ছে, জানের মধ্যে কেউ শব্দ হয় না। আসলে ব্যাপারটা সেটা নয়। এখন সবাই রং ঢঙের দুনিয়া, তো আমরাও যেরকম রং দেখাচ্ছি, এরাও রং দেখাচ্ছে। আল্লাহ মাফ করেন। এইখানটা কিরকম হচ্ছে, বড় বড় দুবার তিনবার বলুন আলহামদুলিল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? তাকবীর দেবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, এই মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা। ধন্য হয়েছি মোরা, ধন্য বিশ্ব নবী তোমার জন্য, দিলে তুমি মানবের দীক্ষা অনন্য, আল্লাহ ছাড়া মাবুদ নেই কেহ অন্য। ধন্য হয়েছি মোরা, ধন্য বিশ্ব নবী তোমার জন্য। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ। আমার দিনদার ঈমানদার রাসূলের উপরে তাহাজ্জুদটা কি ছিল? ফরজ ছিল। তো রাসূলুল্লাহ তাহাজ্জুদ পড়ছেন, আর জিন আছে না, জিন আছে না, আমি যে ওয়াজ করছি আশপাশে সব জিনগুলো আছে, আশপাশে সব জিন আছে জানে। জিনেরা বলছে এইবার হুজুর আমাদের ওয়াজ ধরেছে। আচ্ছা, জিনদের নামে একটা সূরা আছে না, সূরা জিন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'না নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা আছে 19 জিনদের নামে সূরা। তো রাসূলুল্লাহ আর জিনের বাচ্চাগুলো এসে আমার নবীর নামাজে ডিস্টার্ব করে দিচ্ছে। আর রাসূল তো শান্ত মানুষ, এই বাবা আমি নামাজ পড়ছি, তোমরা আমাকে ডিস্টার্ব করছো কেন? করতে নেই, করে বসো। জিনের বাচ্চারা চুপ হয়ে গেল। আল্লাহু আকবার, আবার ঝামেলা শুরু। নবী আবার সালাম দিলেন, এই ঝামেলা করছো কেন তোমরা? কয়েকবার বলার পরে যখন জিনের বাচ্চারা শুনলো না, রাসূলুল্লাহ এসে দড়ি দিয়ে জিনের বাচ্চাদের হাতগুলো সব বেঁধে, নবী জিনের বাচ্চাদের বেঁধে মদিনা মসজিদে নববীর পিলিয়ারের সঙ্গে বেঁধে ফেলেছে। আর বদমাইশি করবি, এই আর বদমাইশি করবি, সুবহানাল্লাহ বলে বেঁধে ফেলেছে। আল্লাহ রাসূলের তাহাজ্জুদ হয়ে গেল, মসজিদে নববী শরীফের গেটের কাছে রাসূলুল্লাহ চুপ করে বসে। হযরত উমর আসছে এবারে, সুবহানাল্লাহ বলে। শুধু মানে উমরের কথা বললাম বলে এটা মনে পড়ে গেল, উমর আসছে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরকে আসতে দেখে নবী আমার তাড়াতাড়ি উঠে গিয়ে জিনের বাচ্চাদের দড়িগুলো খুলে দিল। পালা, তাড়াতাড়ি পালা, কে আসছে দেখ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আরে যে উমর হলো আশাদুহুম ফি আমরিল্লাহ উমর, আমার ওমর খুব রাগী মানুষ, খাল ছাড়িয়ে ফেলে পালা। জিনের বাচ্চারা তো দৌড়, সব পালিয়ে গেছে। আল্লাহ নবী এই দৃশ্য না করে মদিনা মসজিদে নববী শরীফের গেটের কাছে নবী আমার দাঁড়িয়ে বসে বসে মুস্কে মুস্কে হাসছেন। খোদা কি কসম, আল্লাহ আমি করি আল্লাহ জীবনে একবার নবী দেখার তো আশা আছে, তবে নবীকে যেন ওই হালতে দেখি আমার নবী মুস্কে মুস্কে হাসছে। আল্লাহ নবীকে যেন হাসি মুখে দেখতে পাই। সুবহানাল্লাহ। ও মেয়েরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে এসে মসজিদে নববী গেটের কাছে আল্লাহ নবীর হাসি মুখটা দেখে কলিজা ভরে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একা একা বসে বসে কেন হাসছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, আমি রাসূলুল্লাহ এমনি হাসি না, আমার হাসার কারণ রয়েছে। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হাসিতে বড় মজা লাগে, আপনারাও নিয়ত করেন আল্লাহ নবীকে জীবনে একবার স্বপ্নে দেখতে চাই, তবে নবী যেন তাবাসসুম হাসি অবস্থায় আল্লাহ নবীকে যেন দেখি। বলুন আমিন। ওমর দাঁড়িয়ে বলেন,
আল্লাহ নবী বললেন ওমর আমি রাসূলুল্লাহ নামাজ পড়ছিলাম জিনের বাচ্চাগুলো এসে আমার নামাজে ডিস্টার্ব করছিল আমি ওদেরকে বেঁধে রেখেছিলাম তোমাকে আসতে দেখে ছেড়ে দিয়েছি বাবা ওমর হযরত ওমরের চেহারা লাল হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ জিনের বাচ্চাদের এত বার আমার দয়ার নবীর নামাজে ডিস্টার্ব করে আমি ওমর কেন ওদেরকে ছেড়ে দিলেন যদি ধরে রাখতেন ওদের ছাল আমি ছাড়িয়ে ফেলতাম জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী খুশি মনে বলেছিলেন ও হযরত ওমর আমি জানি ওই জন্যই তো আমি ছেড়ে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইজানেরা সোনামারি কেনা হযরত ওমর এসে হাজির তিনজন কথা হচ্ছে আবার কিছু করব না হযরত ওসমান গনি জিলুল নুরাইন এসে মদিনার মসজিদে নববীর গেটে দাঁড়িয়ে পড়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ওসমান বলছে কি ব্যাপার ঢুকে দেখছে তিনজন বসে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওসমান কোন মানুষ জানে সুবহানাল্লাহ বলবেন না হযরত ওসমান ওই মানুষ আল্লাহ নবী এক তারিখে সাবির খাজুরের বাগানের ভিতরে আল্লাহর নবী বসে আছেন সাবির বাগানে কুয়া আল্লাহ নবী পা ঝুলিয়ে দিয়ে রাসূলুল্লাহ পা দোলাচ্ছেন সুবহানাল্লাহ বলে এই বাড়ি এই তো সম্মুখে দেখছি শানের মাঝে মধ্যে শানে বসে বসে পা দোলাবেন আর আর মনে মনে করবেন আমার নবী এইভাবে পা দোলাতেন একটা সুন্দর দাদাই হবে সুবহানাল্লাহ বলে মাঝে মধ্যে ধারে শানে বসে বসে পা দোলাবেন আমার নবী এইভাবে পা দোলাতেন খাজুরের বাগানে আল্লাহ নবী কুয়ার ভিতরে বসে পা দোলাচ্ছেন আল্লাহ নবী সাহাবীকে বললেন একজন সাহাবীকে বললেন বাবা সাহাবী গেটে পাহারায় থাকো আমি রাসূলুল্লাহ আমার বিনা পারমিশনে কেউ যেন আর বাগানে প্রবেশ না করে সাহাবী গেটের কাছে দাঁড়িয়ে এমন